কাতার, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল 10 অক্টোবর গাজা উপত্যকায় শুরু হয় বহুল প্রতীক্ষিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতি কার্যত শুরু হলেও পরদিন থেকেই উপত্যকাটিতে হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর প্রতিনিয়ত গাজায় হামলা অব্যাহত রাখে নেতানিয়াহু বাহিনী। উপত্যকাটির সরকারি মিডিয়া অফিসের রিপোর্ট বলছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গেল এক মাসে 282 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর 88 বার, ইয়েলো লাইনের বাইরে আবাসিক এলাকায় 12 বার, গাজা উপত্যকায় 124 বার হামলা চালিয়েছে। এছাড়া 52 বার ফিলিস্তিনিদের সম্পদের ওপর বিধ্বংস সৃষ্টি করেছে। আগ্রাসন চালানোর পাশাপাশি 23 ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুদ্ধবিরতি শুরুর পর 31 দিনের মধ্যে 25 দিনই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। মাত্র 6 দিন সহিংস কোনো হামলায় মৃত্যু বা আহতের খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 2 শতাধিক, আহত হয়েছে কয়েকশো বেসামরিক নাগরিক। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুটি হামলা ছিল 19 অক্টোবর এবং 29 অক্টোবরের হামলা। 19 অক্টোবর রাফা শহরে 2 ইসরায়েলি সেনা নিহতের ঘটনায় হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অভিযোগ তুলে ভয়াবহ বিমান হামলা চালায় তেল আবিব। এতে নিহত হয় 45 ফিলিস্তিনি। আর 29 অক্টোবর রাফায় বন্দুকযুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়। এরপরই বিধ্বংসী হামলা চালিয়ে 52 শিশুসহ 109 ফিলিস্তিনিকে হত্যা করে আইডিএফ। এছাড়াও হামাস ইসরায়েলি জিম্মিদের মরদেহের পরিবর্তে ভুল মরদেহ হস্তান্তর করার পাশাপাশি ইচ্ছাকৃত ধীর প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করছে দাবি করে বারবার হামলা চালাচ্ছে তেল আবিব। তবে রাফা এলাকায় ইসরায়েলি সৈন্য নিহতের ঘটনার দায় অস্বীকার করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানায়, ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন রাফা এলাকার ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। যুদ্ধবিরতির পর 10 নভেম্বর পর্যন্ত 24 ইসরায়েলি বন্দীর মরদেহ ফিরিয়ে দিয়েছে হামাস। এখনও 4টি মরদেহ গাজায় রয়ে গেছে। গোষ্ঠীটি বলছে, ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবশিষ্ট মরদেহগুলি উদ্ধারের জন্য ভারী খনন সরঞ্জামের প্রয়োজন। এদিকে ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার পরেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে দাবি করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না নেতানিয়াহু বাহিনী। গাজায় পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে তারা। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর তথ্য অনুসারে বর্তমানে প্রয়োজনীয় খাদ্য সহায়তার মাত্র অর্ধেক গাজায় পৌঁছাচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলির একটি জোট বলছে, যুদ্ধবিরতির অধীনে সম্মত হওয়া খাদ্য সহায়তার মাত্র 1/4 সহায়তা পাচ্ছে তারা। গাজায় মানবিক সহায়তা পর্যবেক্ষণকারী UN-2720 মনিটরিং অ্যান্ড ট্র্যাকিং ড্যাশবোর্ডের মতে 10 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত মাত্র 3451টি ট্রাক গাজার অভ্যন্তরে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছেছে। ত্রাণবাহী ট্রাক চালকরা বলছেন, ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় নিয়ে ত্রাণবাহী ট্রাকগুলো তল্লাশি নেয়ায় সাহায্য সরবরাহে দেরি হচ্ছে। যদিও হোয়াইট হাউসের দাবি, 10 অক্টোবর থেকে বাণিজ্যিক পণ্য এবং মানবিক ত্রাণ বহনকারী 15,000 ট্রাক গাজায় প্রবেশ করেছে। এই দাবি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে গাজাবাসী এবং ত্রাণ বিতরণকারী সংস্থাগুলো। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।